নির্বাচন নিয়ে ধোঁয়াশা, প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা প্রকাশ করেছে বিএনপি। প্রধান উপদেষ্টা নির্বাচনের রোড ম্যাপ না দেওয়ায় বিএনপি মনে করছে যে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তগুলো এখনও অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। নির্বাচনের সময় এবং রোড ম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য কেন বিএনপির কাছে অস্পষ্ট ও হতাশাজনক মনে হয়েছে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের নির্দিষ্ট রোড ম্যাপ দেননি, যা তাদের হতাশ করেছে। প্রধান উপদেষ্টার বক্তব্য এবং তার প্রেস সচিবের দেওয়া ব্যাখ্যা পরস্পর বিরোধী বলে মনে করছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের শেষ বা 2026 সালের প্রথম অংশে নির্বাচন আয়োজনের সম্ভাবনা জানিয়েছেন, কিন্তু তার প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী নির্বাচন 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই দুই বক্তব্যের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, যা বিভ্রান্তি তৈরি করেছে। এছাড়া নির্বাচন কমিশন গঠন হলেও নির্বাচন আয়োজনের কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির মতে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত। বিএনপির মতে জনগণ একটি সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ আশা করছে। প্রধান উপদেষ্টার বক্তব্যের স্পষ্টতা রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। বিএনপি চায় নির্বাচনের সময় নির্ধারণের আগে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে সুস্পষ্ট পরিকল্পনা নেওয়া হোক। বিএনপি মনে করছে, প্রধান উপদেষ্টার পরস্পর বিরোধী বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করছে। তাদের দাবি, দ্রুত নির্বাচন সংক্রান্ত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হোক এবং নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পূর্ণ করা হোক। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।